মনেই অন্যান্য হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর। এই মোবাইলের লাইট গুলো জ্বালাও। এই বেটা চালাইতে পারো না, মোবাইল লইছো কেন? আকামের দোকানদারি বইবে। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই আমার বলেন সাল্লাল্লাহু আলাইহি। নবীর উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়ছেন 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমলনামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় দরুদের আমল করবো ইনশাআল্লাহ। অনেক দামি, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। কমপক্ষে 300 বার দরুদ পড়া উচিত সবার। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আগামী কাল পরশুদিনও আলোচনা চলবে। উলামায়ে কেরামের কথাগুলো সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিভিন্ন লেখার মাধ্যমে বলার মাধ্যমে যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা, রাসূলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহিহ নিয়তে সহিহ তরিকায় সহিহ কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফা'আহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী বানায়া ছোট মনে করে চলে আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু করে দেন। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনই মানুষ থাকবে শ্রেষ্ঠ। মানুষের মতো সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার কোন প্রাণীকে আল্লাহ দেন নাই। 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত ফেরেশতারা আল্লাহর গুণগান তাসবিহ পড়ে। 1 সেকেন্ডের জন্য ফেরেশতারা আল্লাহর গুণগান থেকে গাফেল না। সেই ফেরেশতারা আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ না, আল্লাহর কাছে মানুষ যত শ্রেষ্ঠ, মানুষ যত দামি। আর কিছু না, না আমার লাগবে না সব। তাহলে ফেরেশতারা 24টা ঘন্টায় গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। এরপরে এরা শ্রেষ্ঠ। এই কথা বলেন।
ফেরেশতারা শ্রেষ্ঠ? কিসের সৃষ্টি ফেরেশতারা? নূরের। 24 ঘন্টা গুনাহ করে কত ঘন্টা? করে কোনো গুনাহ? জোরে বলেন। কোনো গুনাহ করে না, বরং প্রতিটি মুহূর্ত আল্লাহর গুণগান করে, প্রশংসা করে। এরপরেও ফেরেশতারা শ্রেষ্ঠ না? কারা শ্রেষ্ঠ? সে মানুষ কেমন? চাইলেই গুনাহ করতে পারবে, মনে চাইলেই দাড়ি কাটবে, মনে চাইলেই মসজিদ বাদ দিয়ে মন্দিরে যাবে, মন চাইলেই সে সুদ ঘুষ খাবে। এরপরে মানুষকে আল্লাহ পাক সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। তাহলে মানুষ তো জন্মগত বা সৃষ্টিগত ভাবেই শ্রেষ্ঠ। আর রসুল যে বললেন বিনয়ী হয়ে চললে, ছোট হয়ে চললে আল্লাহ মর্যাদা বাড়াবেন, তার মানে কি? বলে হ্যাঁ, মানুষ সৃষ্টিগত শ্রেষ্ঠ, ঠিক আছে, তারপরেও পরস্পরে মানুষ একে অন্যের তুলনায় দুর্বল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জমিন ও পানির মধ্যে চলার মতো সুব্যবস্থা করেছি। আমি আল্লাহ এবং মানুষের জন্য উত্তম পিওর হালাল রিজিকের ব্যবস্থা করেছি, এবং এই মানুষের ভেতরে পরস্পরে একের তুলনায় অন্যকে মর্যাদাবান করেছি। যেমন দুনিয়াতে সাধারণ মানুষ, সব মানুষ আল্লাহর মানুষ, আল্লাহর বানানো মখলুক, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে প্রিয় মানুষ না। যেমন মসজিদগুলো সব আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। বাইতুল মুকাররম মসজিদ আল্লাহর ঘর। দুনিয়াতে যত মসজিদ সব আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো একটাও দামি না। কি? বাইতুল্লাহ বড় দামি একটা ঘর। টাঙ্গাইলে একটা সুন্দর মসজিদ বানাইছে, দেখার জন্য অনেক মানুষ যায়, নারী যায়, পুরুষও গিয়া গিয়া ছবি তুলে, ভিডিও করে, কিন্তু নিমক হারামেরা নামাজ পড়ে না। ওই মসজিদে যে সুন্দর পাথর দিয়া বানাইছে, গম্বুজ দিয়া বানাইলো, কেউ যদি সারাদিন তাকায় থাকে একটা সওয়াবও পাবে না। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন এক দামি ঘর, এক নজর দিয়া বান্দা যতক্ষণ তাকায় থাকবে আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। কেউ যদি বাইতুল্লাহ সফরে যায়, গিয়া যদি প্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে নজর পড়ে, প্রথম নজরে যে দোয়া করবে সাথে সাথে কবুল। এমন একটা দামি ঘর বাইতুল্লাহ, যেই দামি ঘর, ওই ঘরের এরিয়ার মধ্যে একবার যদি কেউ বলে আল্লাহ, একবার আল্লাহ বলার বিনিময় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল
মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গড়ি দে মেको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। সব মসজিদ কার ঘর? আল্লাহ। বাইতুল্লাহর মতো কয়টা? একটাও না। হ্যাঁ, একটাও না। আরো ভালো করে খেয়াল করেন, আপনাদের জমিনের মধ্যে বাজারে আশেপাশে কুকুর আসেনি? কার মাখলুক? আল্লাহ। সব কুকুর গুলো আমার আল্লাহর মাখলুক, তবে সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক আছে, ওই কুকুর এত দামি, জান্নাতে যাবে। আপনাদের এলাকায় গাভী আছে, গরু আছে, কার মখলুক? আল্লাহ। সব গরু গাভী আল্লাহর মখলুক, তবে সব দামি না। মুসা নবীর সাথে যে গাভীটার সম্পর্ক, ওই গাভী বড় দামি, জান্নাতে যাবে। আপনাদের জমিনের মধ্যে আশেপাশে পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর বানানো মখলুক, সব পিপিলিকা আল্লাহর কাছে দামি না। সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার কথা হয়েছে, ওই পিপিলিকা বড় দামি, জান্নাতে যাবে। গরু জান্নাতে যায় কি ঘাস খাবে? কি ঘাস খাবে? তো গরু জান্নাতে যাবে কেন? কুকুর জান্নাতে যাবে কেন? পিপিলিকা জান্নাতে যাবে কেন? রহমতের নবী যে উটের উপরে সফর করেছেন, সওয়ার হয়েছেন, আরোহণ করেছেন, ওই উট আল্লাহ জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম যেই উটনির জন্য কওমের লোকেরা দোয়া চেয়েছিল, ও সালেহ নবী, পাথরের পাহাড় থেকে যদি উটনি বের করে দেখায় দেয়, আমরা আল্লাহর উপর ঈমান আনবো। সালেহ নবী দোয়া করলেন, আল্লাহ, পাহাড়ের ভেতর থেকে কওমের লোকেরা উটনি দেখতে চায়, তুমি দেখাও, তাহলে তোমারে আল্লাহ বলে পারবে। নবী দোয়া করলেন, পাহাড় থেকে একটা উটনি বের হইয়া সালেহ নবীর সামনে, লোকের সামনে সব বাচ্চা দিল। লোকেরা আল্লাহরে আল্লাহ বলে মানে নাই, সাথে সাথে আসমান থেকে একটা গজব আসছে, জায়গায় সব শেষ। ওই উটনি আল্লাহ জান্নাতে যাবে। নদীর মধ্যে হাজারো ধরনের মাছ, এই মাছের মধ্যে আমাদের দেশের মধ্যে জাতীয় মাছ কি? কিন্তু না, এত দামি, এত ঘ্রাণওয়ালা মাছ, দুনিয়ার যে কেউ আমাদের ইলিশ মাছ রান্না করে দিলে একবার খায়, জীবনে ভুলবে না। কিন্তু এই মাছ আল্লাহর আদালতে দামি না। ইউনুস নবীরে যেই মাছ গ্রাস করে নিয়ে পানির মধ্যে রেখেছিল, ওই মাছ আবার আল্লাহর জান্নাতে যাবে। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা, এই জামানা সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালা তাআত বেরিয়া। মাছ, দুনিয়ার মাছ কি আল্লাহ ওখানে খাওয়াবে? জান্নাতে কেন মাছ যাবে? পিপিলিকা জান্নাতে কেন যাবে? কুকুর কেন জান্নাতে যাবে? উট আর উটনি কেন জান্নাতে যাবে? মাছ কেন জান্নাতে যাবে? গাভী কেন জান্নাতে যাবে? সুলাইমান নবীর সাথে সম্পর্কের হুদহুদ আল্লাহ জান্নাতে যাবে কেন? আল্লাহ বুঝাইতেছে, ও জান্নাতে কোনো কাজ নাই, তারপরও কেন নিব তোদের বুঝাইতেছি। দেখ, এই প্রাণীগুলো আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে তারা দামি হয়ে গেছে। এটা বুঝাবার জন্য আমি এদের জান্নাত দিব।
قادر قدرت داری برکمال انت ربی انت حسبی ذوالجلال تو ہی قادر جلیل اللہ جہاندار بہر حال تو ہی میرا نگہدار সূরা কাহফের ভেতরে ঘটনা আল্লাহর প্রিয় বান্দা সাতটা যুবক আল্লাহর দ্বীন ও ঈমানকে জিন্দা রাখার জন্য এলাকা ছেড়ে হিজরতের পথে রওনা হয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। কুকুর গিয়ে ওদের পাহারা দিয়েছে। এই কারণে কুকুরের দাম বেড়ে গেছে। চিটার কোনো মূল্য নাই, কিন্তু ধানের সাথে থাকার কারণে চিটার মূল্য বেড়ে যায়। দুনিয়ার মানুষ তোমার কোনো মূল্য নাই। দুনিয়ার মানুষ সব আল্লাহর মখলুক, কোনো দাম নাই। হ্যাঁ, তোমার সম্পর্কটা যদি আল্লাহর প্রিয় বান্দার সাথে লাগায় দেয়, আল্লাহর প্রিয় বান্দাদের মতো তোমার মূল্য বেড়ে যাবে। ওরা জান্নাতে যাবে। আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। বেহেশত যাকে আযাবে নবাশো কাসে রাবা কাসে কারে নবাশো। সোহবত বড় দামি এক সম্পদ। মোহাব্বত আর সোহবত দামি একটা সম্পদ। এরে আল্লাহর গোলাম, এজন্যই তো প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। পারস্যের এক কবি, কবিকুল সম্রাট শেখ সাদী রহমাতুল্লাহের ঘটনা। তিনি 30 বছর দুনিয়াটা ভ্রমণ করেছেন। কয় বছর? 30 বছর ঘুরে ঘুরে যা দেখছেন আল্লাহর কুদরত, এগুলো দিয়ে তিনি আবার লেখছেন। লেখার পরে এগুলো কিতাব হয়েছে। এমনই মকবুল কিতাব তিনি নাই, তার লেখা কিতাব আমাদের মাদ্রাসা পাঠ্য হয়ে গেছে। সাদির কিতাব এখনো প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। এবং পারস্যের কবি, ফার্সি ভাষার কবি, সুন্দর করে কবিতা লিখছেন ফার্সি ভাষায়। বুঝারও মানুষ কম, বুঝানোরও মানুষ কম। এখন তো ফার্সি নাই, এগুলো পরে কি লাভ হবে? সাদী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। বলেন, আমি একদিন গোসলখানায় গোসল করার জন্য প্রবেশ করলাম। গোসলখানায় যাইয়া দেখি গোসলখানার ভেতর থেকে আতরের ঘ্রাণ আসতেছে। কিসের থেকে? ঘুমাইতেছেন? গোসলখানার থেকে আতরের ঘ্রাণ। এত ঘ্রাণ কেন? চতুর্দিকে আমি নজর দিলাম, এত ঘ্রাণ কিসের থেকে আসে? খুঁজতে খুঁজতে কিছুই পেলাম না, আতর দাও না, কিছুই না। দেখলাম একটা মাটির চাকা পড়ে আছে। সাদি বলেন, আমি মাটির চাকাটা হাতের মধ্যে নিয়ে নাকের কাছে নিয়ে দেখি ওই মাটির থেকে মেশকের ঘ্রাণ আসতেছে। সাদি তার ভাষায়, কবিতার আকারে ফার্সি ভাষায় প্রশ্ন করলেন, গলে খুশবু ये दरहम्मा बिरूज़े रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गुफ्तम के मिश्किया अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्तम बगफ्तामन गले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागल नशुस्तम जमाले हम नशी दरमन असर को अगर नामन हुमा खाकम के हंसता।
একদা স্নানের আকারে বসিয়ে হেরিন মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতুর তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবান দিয়ে আওয়াজ দিল, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সাদি প্রশ্ন করলেন, এই মাটি তুমি আতর দা নাকি মেশকো নাকি আম্বর? মাটি বলে কিছুই না, তো এত ঘ্রাণ কেন? মাটি বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ঘ্রাণ আমার মধ্যে চলে আসে। সাদি এবার দুনিয়ার মানুষের বয়ান করে, মানুষেরা একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে মাটির মধ্যে যদি ফুলের ঘেরান আসতে পারে, একটা গুনাহগার দুনিয়াওয়ালা মানুষ যদি আল্লাহওয়ালার নেক নজরে পড়তে পারো, আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দাও, আল্লাহওয়ালার নেক তাওয়াজ্জু যখন তোমার কলবের মধ্যে গিয়া লাগবে, আল্লাহ ওলিদের নেক নজরে পাওয়ার এই পাওয়ার সমান নজরের মধ্যে নাই। আল্লাহ এ পাওয়ার দান করেন, কোন বেনামাজিকে দেন না, কোন গুনাহগারকে দেন না। আল্লাহ এই পাওয়ার একমাত্র তার প্রিয় ওলিদের দান করে। আউলিয়ারা কানে উকবা ইখতিয়ার, জাহেলারা কানে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবর, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। 3 দিন ব্যাপী মাহফিলের এই প্যান্ডেল এখন বেহেশতের বাগান হয়ে গেছে। আরো আস্তে করে বলে সুবহানাল্লাহ। আরশে আজিমের মধ্যে আমার রব ফেরেশতাদেরকে নিয়ে একটা সুন্দর মজলিস মিলাইছে। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা বলো, ওই চান্দনা চৌরাস্তার ভেতরে মানুষগুলো শীতের ভেতরে, ঠান্ডার ভেতরে দোকান বন্ধ করে, ঘর বন্ধ করে, চাকরি বন্ধ করে কেন এরা মরছে? আল্লাহ জানেন না? জানার পরেও ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করেন, বলো ওরা ওখানে কেন মরছে, কি চায়? ফেরেশতারা কয়, আল্লাহ এরা আপনাকে চায়। কারে চায়? ইয়া ইলাহি तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है। ফেরেশতারা এরা কি চায়? বলে, ও আল্লাহ এরা কিছুই চায় না, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিচ্ছু চায় না, তোমাকে চায়। তোমার বানানো শান্তির ঠিকানা তারা জান্নাত চায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, হে আল্লাহ এই বান্দাগুলো তোমার বানানো শাস্তির ঠিকানা জাহান্নাম থেকে সবাই মুক্তি চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা এরা আমি আল্লাহকে কোনদিন দেখছিনি বলো? ফেরেশতারা বলেন, না আল্লাহ এরা কোনদিন আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখছিনি? কয় না।
আমার জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নাই। আল্লাহ কয় যদি দেখতো। আমার বান্দারা যদি বলো আমি আল্লাহকে যদি ওরা দেখতো কেমন করত? ফেরেশতারা বলেন হে মালিক, তোমাকে যদি একবার দেখতো এরা বেকার হয়ে যাইতো। তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো তারা ছুটত। আমার জান্নাত যদি দেখতো কেমন করত? ফেরেশতারা বলে এরা পাগলের মতো হয়ে যাইতো জান্নাতে ঢোকার জন্য। আমার জাহান্নাম যদি দেখতো কি করত? ফেরেশতারা বলেন হে আল্লাহ, আপনার জাহান্নাম দেখলে জাহান্নামের আগুনের ভয় এরা জীবন দিয়ে পালাবার জন্য পাগল হয়ে দৌড়াইতো। আল্লাহ বলেন ফেরেশতা সাক্ষী থাক, তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করেছিলাম। আজ আমি তোমাদের সাক্ষী রেখে ওয়াদা করতেছি, আজ আমাকে না দেখে আমার মায়া মোহব্বত নিয়ে যারা পড়ছে, আমার জান্নাত না দেখে যারা জান্নাত পাওয়ার আশায় পড়ছে, আমার জাহান্নাম না দেখে জাহান্নামের আগুনের ভয় যারা এখানে বসে আর মুক্তি চায়, সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरीबे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলে সবাই রে মা, এই প্যান্ডেলে যারা আছে সব মা। ফেরেশতারা আল্লাহ সবাই তো তোমাকে পাওয়ার জন্য এখানে বসে নাই, কিছু কিছু তোমার গোলাম এরা তোমাকে পাওয়ার জন্য প্যান্ডেলে আসে নাই, এরা অন্য কাজে যাইতেছিল। হঠাৎ তোমার কোরআনের আওয়াজ পাইয়া দেখার জন্য তারা ভেতরে ঢুকছে। এরা বয়ান শুনতে আসে নাই, এরা হঠাৎ করে ঢুকছে, বাড়ির থেকে ওয়াজের নিয়তে আসে নাই। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, তাদেরও মাফ করে দিলাম। ও আল্লাহ তাদের কেন মাফ করলা? তারা তো ওয়াজ শুনতে আসে নাই। আল্লাহ কয় আমার আশিকদের আমি বড় মুহাব্বতের নজর করে দেখেছি, আমারে যারা না দেখি আমাকে পাওয়ার জন্য পাগল, আমি আল্লাহ ওদের মুহাব্বতের নজর দিয়ে তাকাইলাম, আর আমার আশিকের সাথে যারা মিলিয়া গেল, ওর অন্তরে কি আছে আমার জানার দরকার নাই, আমি ওদের মায়ার কারণে ওদেরও মাফ করে দিলাম। আল্লাহ বড় দয়াময়। এই জন্য বুঝাইতেছিলাম সহবাত একটা মাটির চাকা, ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের ঘ্রাণ আসতে পারে, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর ওলিদের নেক নজরে থাকে, তখন তাদের মধ্যে কেন আখিরাতের ঘ্রাণ আসবে না? আমি প্রায় সময় উদাহরণ দিই, একটা গাঞ্জাখোর বেআমল ওয়ালা বেনামাজি, ওর নজরের মধ্যেও কিন্তু পাওয়ার আছে। একটা বেনামাজি বেআমল ওয়ালা হঠাৎ একটা দুধের বাচ্চার দিকে নজর দিয়ে এত সুন্দর, কেন? এটা বদ নজর। কি নজর? এত সুন্দর কেন?
এই কথা বলা মাত্র বাচ্চাটা আস্তে আস্তে কেমন যেন দোষ লেগে গেল, শুকায় যায়, খানা খায় না, ঘুমায় না, রুচি নাই। ডাক্তার বলে কোন রোগ নাই। মুরব্বীরা বলে কি হয়েছে, কয় বদনজর, বদনজর, বদনজর। আসেনি? একটা গাঞ্জাখোর, একটা বেনামাজি, সুদখোর, ও যদি নজর দিলে বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, ওর নজরে যদি পাওয়ার থাকে, ওরে যারা আমার মাওলার খাঁটি গোলাম, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহওয়ালা জাকিরিন যারা জিকির করে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ করে, সব সময় আমার আল্লাহর মোহাব্বত নিয়ে চলে, এই আল্লাহর খাঁটি ওলি যারা, এরা যদি আল্লাহর কোন দুনিয়াওয়ালা বান্দার দিকে নেক নজর দেয়, ওই দুনিয়াওয়ালা কেন আল্লাহর ওলির নজরে আখিরাতওয়ালা হবে না? হবে না? আল্লাহওয়ালার নজরের মধ্যে পাওয়ার। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দা মুমিন, এদের স্পেশাল পাওয়ারকে তোমরা ভয় করিও, কারণ এরা যা দেখে তোমরা তা দেখো না। আল্লাহ তাআলা এদের পাওয়ার দান করেন, তুমি দেখবা না। আল্লাহর প্রিয় বান্দারা দেখেন, চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখতে পায়। আল্লাহর দেওয়া নূরের পাওয়ার, আল্লাহ তাআলা এই পাওয়ার তার প্রিয় বান্দাদের দেন। কোন বেনামাজিকে এই পাওয়ার দিবেন না, সুদখোরকে দিবেন না, হারামখোরকে দিবেন না। এই পাওয়ার আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে দান করবেন, তাকওয়াওয়ালাদের এই পাওয়ার দান করবেন। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা ওলি, যারা আউলিয়া, এদের নজরের মধ্যে পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার আল্লাহ দান করেন। এই পাওয়ার দিয়া তারা এখানে থেকে বহু কিছু দেখতে পায়। পয়গম্বরের একজন সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুতবা পড়তেছেন, খুতবার ভেতরে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক একটা শব্দ উচ্চারণ করলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। এই সারিয়া, পাহাড়, 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 এ সারিয়া, পাহাড় দেখো। ওমরের আওয়াজটা যেখান থেকে দিলেন মদিনাতুল মুনাওয়ারা, ওখান থেকে ওই সারিয়া 2000 কিলোমিটার দূরে ছিল ইরানে। 2000 কিলোমিটার, 2000 কিলোমিটার দূর ইরানে তখন যুদ্ধ চলে। ওমর খুতবা পড়ার মাঝখান দিয়ে বলে, সারিয়া, পাহাড়টাকে কাছে রেখে যুদ্ধ চালাও, পাহাড়ের অপর দিকে দুশমন। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজটা শুনছিলি? সারিয়া বলে, কাছে বসিয়ে বললে যেমন শোনা যায় তেমনই শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইনে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিন, তুমি আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর আমার প্রিয় গোলাম যারা আমার ওলি, সাদিকিন, সালেহিন, এদের বন্ধু হইয়া থাকো। কেন? তোমার জীবনটাকে তুমি গড়ার জন্য আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব বানাও, তাদের নেক নজর লাগাও। কতক্ষণ
তোমার রংটা তাদের রঙে রঙিন হবে না যতক্ষণ। এরে ঢাকা কলেজে গিয়া দেখ, জাহাঙ্গীরনগরে গিয়া দেখ, কলেজের ছেলে লেখাপড়া করে মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, পেছন থেকে তাকাইলে মনে হয় যেন কোন মসজিদের খতিব। এই যুবক বাবা, কোন মসজিদে নামাজ পড়াও? যুবক পেছনে ফিরে বলে, আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি ভালো করে পড়তে পারি না, আবার কোথায় নামাজ পড়াবো? বলে তাহলে তুমি কোথায় কি করো? বলে আমি ঢাকা কলেজে পড়ি। তোমার এই হালাত কেন? মাথায় পাগড়ি কেন? তুমি কলেজে পড়ো, তোমার দাড়ি এত বড় কেন? তুমি ঢাকা কলেজে পড়ো, তোমার জামা এত বড় কেন? কয় আমার আল্লাহর ওলিদের এক নজর লাগাইছি, আল্লাহ ওয়ালাদের নেক সহবত লাগাইছি। আল্লাহ ওয়ালারা যখন নেক নজর দিয়ে তাকায়, আল্লাহর রহমতের দৃষ্টি তার উপরে বর্ষণ হয়। আমি কলেজে পড়িয়াও আমি এক বেলার নামাজও বাদ দেই না। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। আচ্ছা, আমাকে একটা শর্ত কথা বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে আমার যুবকদেরকে বলছি, শিক্ষিত বাবারা, এই যে প্যান্ডেলে বসছেন, দু চার কথা শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার দিলের মধ্যে কি একটু দাগ কাটছে, ধাক্কা লাগছে? মিথ্যা বললেন না, লাগছে। নগদ নগদ প্রমাণ। ওলামায়ে কেরামের সামনে বসলে যদি 1 ঘন্টার কারণে আপনার দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায়, আমি তো আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহর বান্দা উলামায়ে আহলে হক আল্লাহ ওয়ালাদের সামনে 1 ঘন্টা না, বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জীবন কাটাইবে, ওই আল্লাহ ওয়ালার নজরে আর বয়ানে ওর দিলের মধ্যে ধাক্কা লাগতে 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 এমন ভাবে ওর অন্তর থেকে দুনিয়া দূর হয়ে যাবে, ওই বান্দা তখন আমার আল্লাহর এমন আশিক হয়ে যাবে, ওই বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তালাশ করবে আমার মালিক। ওই বান্দা খানা খাওয়ার ভেতরেও তালাশ করবে খানা কার দেওয়া নিয়ামত। বান্দা চিন্তা করবে, আমি খানা খাইতেছি, কিন্তু এই খানা আমার কে খাওয়াচ্ছেন? ওই মালিকের তো এখনো পর্যন্ত চিনলাম না। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমি পাইলাম, আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার 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 বলি, কিন্তু চিন্তা করিয়া দেখলাম মরার পরে যে কবর হবে সেই কবরও কিন্তু আমার না। যেই কবরে আমাকে রাখবে কবরও আমার না। আমার হাতে একটা ঘড়ি লাগানো আছে, আমি যদি মরিয়া যাই একটা ঘড়ি খুইলা আর একজনের হাতে দিয়ে বলবে ঘড়ি আমার। তা আমার যা বলতেছি আসলে আমিও তো আমার না। এরে দুনিয়ার আসে, দুনিয়া নিয়ে ভাবতে 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 তোমার ঘুমের মধ্যে দুনিয়া, নামাজি দাঁড়াইলেও দুনিয়া। এজন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল পাগল পাগল, সব পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। কি দুনিয়ার সব পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। কথা বলেন না? সবাই কিন্তু পাগল। যে নারীর পাগল 24 ঘন্টা তার স্বপ্নে নারী নারী নারী। যে গাড়ির পাগল সে স্বপ্নের মধ্যে গাড়ি আর গাড়ি। যে বাড়ির পাগল উঠতে বসতে চলতে ফিরতে বাড়ি বাড়ি, আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি। যে ক্ষমতার পাগল সে ঘুমায়, ঘুমের থেকে উঠে সব সময় আমার ক্ষমতা আমার চেয়ার আমার চেয়ার। সবাই কি পাগল? সবাই কি পাগল?
এই পাগলের মধ্যে আবার একদম আলাদা পাগল। এরা ক্ষমতার পাগল না, নারীর পাগল না, গাড়ির পাগল না, এরা একমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। কার পাগল? আল্লাহ। আমার কথা বুঝেননি? সবাই কি? সবাই কি? আমার কথা কারো প্রশ্ন থাকলে বলেন যে না কেউ পাগল না। সবাই পাগল না? নারীর পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, ক্ষমতার পাগল, চেয়ারের পাগল, ঠিক নেই? আর যে জিনার পাগল 24 ঘন্টার ফিকির কি ওইটা নিয়ে। আর একদল মানুষ এই জমিনের একমাত্র আসমানের মালিকের পাগল, খুঁজে মালিককে। জমিনের পাগল তালাশ করে এই জমিনের মালিককে, বারবার তালাশ করে এই জমিনকে বানাইলে। সূর্যের দিয়ে তাকা, তালাশ করে এই সূর্যের মালিককে। চন্দ্রের দিয়ে তাকায় চন্দ্রের মালিককে। বান্দা হাঁটতে চলতে ভাবে আমি যে কত সুন্দর ভাবে কণ্ঠ বাজাইয়া কথা বলি, কণ্ঠ আমারে কে দিয়েছে? আমি ঘুমাইয়া মরিয়া গেছি, ঘুমের মানুষ মরার মতো, কোন হুঁশ নাই, ঘরে চোর ঢুকছে টের পাওয়া যায় না, মহিলার কানের অলংকার নিয়ে গেছে চোরে টের পায় না, কেমন মরা। আল্লাহর যারা পাগল এরা ভাবে এই মরা থেকে কে আমারে আবার সজাগ করলো। এই ভাবতে ভাবতে তার মধ্যে এমন একটা ফিকির চলে আসে, ওই বান্দা এখন ও আল্লাহর মোহাব্বত এমন ভাবে এসে যায়, ও ডানে বামে সামনে পেছনে এমন একটা অবস্থা তার তৈরি হয়, ওই বান্দা তখন শুধু আল্লাহর তালাশ করে, আল্লাহরে তালাশ করে কেমনে তার সাথে মোলাকাত হবে। আল্লাহর মোহাব্বত নিয়ে ভাবে আমি তো বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, টাকা পাইলাম, বিবি পাইলাম, সন্তান পাইলাম, কিন্তু এদের যিনি বানাইছেন তার সাথে তো এখনো পরিচয় হয় নাই। তার সাথে আমার পরিচয়ের দরকার। কোথায় পাবো? যাদের সাথে পরিচয় আছে তাদের কাছে যাও, তারা হলো আল্লাহর বিশেষ বান্দা সাদিকিন। এদের সাথে যাইয়া তুমি আমার মালিকের সম্পর্ক লাগাও। ও বান্দা, তুমি অচেনা জায়গায় তুমি যদি যাও, একটা তোমার পরিচিত লোক পাও, তোমার কলিজাটা বড় হয়ে যাবে। অচেনা জায়গায় আমার কোনো টেনশন নাই, আমার এক বন্ধু পেয়ে গেছি। ও বান্দা, ওই বন্ধু তোমারে বলবে কোনো টেনশন করিও না, তুমি বসো, নাস্তার আয়োজন করি, খানার আয়োজন করি। ঠিক বাবা, তোমার আমার অচেনা জিন্দেগি মরণের পর শুরু হয়ে যাবে। আমার আল্লাহকে যদি বন্ধু বানাইয়া যাও, ওই কবরেও কোনো চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই। কোনদিন আল্লাহ পাক তোমাকে তো পার করায় জান্নাতের ময়দানে নিয়ে যাবেন। ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করানোর জন্যই হলো আল্লাহ ওয়ালাদের এই আওয়াজ আর এই বয়ান। আমাদের বয়ান কি? তুমি দুনিয়ার কাজ করো, যেমন একজনে দুনিয়া দুনিয়া কইরা নামাজে দাঁড়াইলো, তার খেয়াল দুনিয়া। কথা ঠিক না? আল্লাহ ওয়ালাদের কাজ হলো তুমি দোকানদারি করো, কিন্তু আল্লাহর সাথে এমন ভাবে সম্পর্ক তৈরি করো যে দোকানে থাকলেও তোমার অন্তরে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দা, তুমি ঘুমাইতে গেলেও তোমার অন্তর থাকবে আমার মালিকের জন্য বেকারার। তুমি যেখানে যাও, তুমি যেখানেই যাও না কেন, সেখানেই তুমি চিন্তা করবা আমার আল্লাহ, আমি কোথায় যাই, কি করি, কি কল্পনা করি, মনে মনে কি করি, সব আমার কে জানেন? আমার আল্লাহ। আমার আল্লাহকে বাদ দিয়ে আমার চলার কোনো উপায় নাই। বান্দার এই হালাতটা তৈরি হওয়ার জন্য উলামায়ে কেরামের সোহবত ছাড়া কোনো পথ নাই। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। আল্লাহর ভয় না থাকলে কোনদিন কোন বয়ানের দ্বারা মানুষের অন্তর সোজা হবে না, গুনাহ থেকে বাঁচার উপায় নাই। আল্লাহর ভয়ের নাম তাকওয়া।
আর এই তাকওয়া অর্জন করার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর। নেক নজর যখন লাগবে তখন অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। তখন গুনাহ করতে গেলে বাধা হবে, আরে আমি গুনাহ কেন করব, এই শাস্তি তো সহ্য করা যাবে না। আরে আল্লাহর বান্দা ও আমার যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ দুই না এক? তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফন হবে সবার এক, তিনটা না কারো একটা বেশি? সবার বেলায় তিন কাফন। কবরের সাইজও হবে এক, কাফনের কালার হবে এক। ও আল্লাহর বান্দা, কবরে রাখার পরে বিদায়ের পর ওই কবরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। কে তুমি, ধনী না গরিব, আলেম না মূর্খ, জানার দরকার নাই। তিন প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে আল্লাহর বান্দা, কে পারবে কবরের প্রশ্নের জবাব দিতে? হুজুরেরা পারবে, কোনো গ্যারান্টি নাই। যদি হুজুর পারার গ্যারান্টি থাকতো, জান্নাতের সার্টিফিকেট পাইলেন 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম হলেন আবু বকর। আজীবন কান্না কান্না কান্না, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দেব? ও আমার যুবক বাবারা, আবু বকরের মতো বান্দা যদি আল্লাহর আযাবের ভয়ে, হাসরের মাঠের ভয়ে যদি কান্না করে, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, ওসমানের কান্না, আলীর কান্না, সাহাবায়ে কেরামদের কান্না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের কত সুন্দর আমল, কত সুন্দর ইখলাস, তাকওয়া, নামাজ, তেলাওয়াত আর জিকির, তাদের তুলনায় তো আমি মানুষের কাতারেই নাই। আমার নামাজ নাই, তেলাওয়াত নাই, রোজা নাই, তাকওয়া নাই, ইখলাস নাই। এদের তুলনায় আমার হালাত দেখলে মনে হয় আজীবন গলায় রশি লাগায় কান্না করা উচিত। অথচ নিজেও কাঁদি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। ও আমার যুবক বাবারা, একটু নিয়তটা পরিবর্তন করো। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না? নাই? রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? আমি তো এতক্ষণ বয়ান কইরা বলি নাই হুজুর হও, একবারও বলি নাই আসফুল্লি টুপি লাগাও, কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে মুরিদ হও, তাও বলি নাই। আমি বলছি আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও। তবে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে খবরদার মা বাবা, পীর, আল্লাহওয়ালা আর উলামায়ে কেরাম, শিক্ষকের কখনো বেয়াদবি করে বর্তমান নিমানা, তো জীবন ধ্বংস হয়ে যাবে। এবার দেখো, তোমার মতো যুবক মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া স্কুল কলেজে পড়ে, আবার পুলিশ বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে আসেনি। ওরা যদি পারে, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে কার বদদোয়া লাগাইছো, কার অভিশাপ লাগাইলা রে বাবা? তোমার মতো যুবক ওসিডিসিএসপি নামাজির অভাব নাই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে। তোমার কপাল কেন এত খারাপ? এত বারবার আগে ওলামারা পায় ধরে ধরে বয়ান করে নামাজের, এরপর কেন পড়ো না? তোমার মতোই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এরপরও জেনারেল লাইনে থাইকা নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। বলো তুমি কেন পারো না? তোমার কপাল বড় মন্দ। এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে ক্ষমা চাও মনে মনে। জীবনে গুনাহ তো কম করো নাই, মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে তোমার পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুনাহ দেখবা, দেখছো। এখনো কি তওবা করবা না? এখনো কি ফিরবা না? আর কতদিন
তোমার গুনাহ করা লাগবে, আর কত দাড়ি কাটার পরে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা, আর কতবার নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা, আর কত আলেম ওলামার বিরোধিতা করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা, আর কত মোবাইলে সারা রাত গুনাহ দেখলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা, আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা। তবে এটাও তুমি ভাবিও তোমার হায়াতের বাকি কত। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, এখন তওবা করো, না হয় বলো আমাদের কথা কেন তোমরা মানবা না? আমরা তো আল্লাহর কোরআন নবীর আওয়াজ আর হাদিস দিয়া বয়ান করি। যদি বলো না আমরা ভুলে আছি, তোমরা সঠিক লাইনে আছো, বলো তাহলে দলিল দাও, আমি নামাজ রোজা বাদ দিয়ে দাড়ি কেটে ফেলি, তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নেমে যাই। আর যদি বলো না হাফিজ ভাই আপনারা ওলামায়ে কেরাম লাইনে আছেন, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে আমরা লাইন ছাড়া হয়ে গেছি, আমি তোমাকে একটা গালিও দিব না, আমি বিনয়ের সাথে বলবো যুবক বাবা, অনুরোধ করি যদি তোমার অন্তর বলে ওলামায়ে কেরাম সঠিক লাইনে আছে, তুমি শয়তানের ধোঁকায় গুনাহ করে ভুলের পথে আছো, তাহলে আমি বলবো যুবক বাবা পা দুটো আগাইয়া দাও, আমি নিচে দিকে তোমার পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কাটিয়া নবীরে কষ্ট দিও না, আর নামাজ সারি আমার আল্লাহকে বেজার করিও না। পায়ে হাত রেখে বলি এখনো তওবা করো, আর কত দাড়ি কাটবা, কত নামাজ ছাড়বা, কত গুনাহ করবা। অন্তরে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিও যদি নামাজ পড়ে, চাকরি করে, পর্দা করে, দাড়িওয়ালা হয়, তুমি কেন পারবা না? মনে মনে আমার মালিকের কাছে তওবার নিয়তে ডাকো, হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, ও গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কারণ এই গুনাহগার কবরে গুনাহ নিয়ে গেলে জাহান্নামের আগুন, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, ওরে গুনাহ নিয়ে গেলে কবরে যদি যাই, ওই জায়গায় তো আমার মাওলানাগিরি চলবে না, মুফতিগিরি চলবে না, বক্তাগিরি চলবে না। ওই জায়গায় গিয়া যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারি, আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন, ও ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরিয়া দাও। এই নাফরমানের আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলবেন কবরের মাটি দুই দিক দিয়া জোরে জোরে চাপ দাও, এমন জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কয়েকদিন আর দুনিয়া চোখের সামনে কত লাশ আর লাশ, এখনো সময় আছে তওবা করে নাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলো, হে মালিক আমি দুনিয়ার যে কোনো কাজই করি আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের নেক নজর নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? স্বামীর মাল হেফাজত করবেন, নামাজ পড়বেন, পর্দায় থাকবেন,
মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, নেককার ইঞ্জিনিয়ার বানাবেন। গুণামুক্ত জীবন আপনি উপহার দিয়া সন্তানকে ভালো বানায় যাবেন। আপনার জীবনটা মরার পরও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আর সন্তানগুলোকে গুনাহের পথে চালাবেন না। আর স্বামীর মাল খেয়ানত করবেন না। তওবার নিয়ত যদি থাকে, অবৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে 5 বেলার, আপনি কেন পারবেন না? আল্লাহর মহব্বত নিয়া এখন থেকে তৈরি হয়ে যান। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ ওয়ালা যারা, যাদের বয়ানে, যাদের সোহবতে গেলে আমলের জন্য দিল তৈরি হবে, চোখে পানি আসবে, এমন আল্লাহ ওয়ালাদের বয়ান আর সোহবত নিয়া এখন থেকেই তৈরি হয়ে যান। আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ, মনে হয় যেন গুনার কারণে আমার মতো খারাপ আর কেউ নাই, আমি মনে হয় জাহান্নামী। না আল্লাহ, শয়তানের ধোঁকায় গুনাহ করেছি আর যাব না জাহান্নামে। ও আল্লাহ, মাফ করে দেন। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামাদের পরামর্শ নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه